হরে কৃষ্ণ কি করলেন, পিঁড়িগুলোকে সারি সারি ভাবে সাজিয়ে দিয়ে পিঁড়িগুলোর উপরে উঠে যাচ্ছে। তাই বৈষ্ণব কবি বলছে, পিঁড়ির উপরে পিঁড়ি উদুখল দিয়া, তথাপি নবনী ভাণ্ড লাগে না পাইয়া। উদুখল, পিঁড়ির উপরে পিঁড়ি সাজিয়ে দিয়ে উদুখল। উদুখল কি? হরে কৃষ্ণ। এই যে দাদু উদুখল, উদুখল, উদুখল শব্দ একটি গালি আছে। উদুখল শব্দ হচ্ছে উদুখল দেখেছে। যেই উদুখল দ্বারা গোপালকে মা বেঁধেছিলেন। যমলোচন গাছে যখন বেঁধেছিলেন মা এই উদুখল দ্বারা। তাই পিঁড়ির উপরে উদুখল দিয়া, পিঁড়ির উপরে পিঁড়ি উদুখল দিয়া, তথাপি নবনী ভাণ্ড লাগে না পাইয়া। তথাপি নবনী ভাণ্ড লাগে না পাইয়া। আর লড়িতে দেখিয়া দেখিয়া ভণ্ড উপপাতে লড়িতে দেখিয়া ভাণ্ড যেতে পাতে যশোদার আর হেন সময় এলো যশোদা সঙ্গ। আবার মায়ের শব্দ পাইয়া গোপাল আমার লুকাইয়া। আর মায়ের শব্দ পাইয়া গোপাল আমার লুকাইয়া। মায়ের শব্দ পাইয়া দাদু ঘরে লুকাইয়া। মায়ের শব্দ পাইয়া দাদু ঘরে লুকাইয়া। হরে কৃষ্ণ। গোপাল কি করলে, মাকে আসতে দেখে গোপাল যেন আমার লুকাই যাচ্ছে। কেন? মা এসে যদি আমায় বকা দেয়, আমি নবনী ভাণ্ড পেড়ে নবনী চুরি করে সেবা গ্রহণ করছি, মা যদি আমায় বকে। এজন্য গোপাল আমার কি করলে, মায়ের শব্দ পাইয়া লুকাইয়া যাচ্ছে। বৈষ্ণব কবি বলছে, মায়ের শব্দ পাইয়া জাদু ধর নাচে। আর মায়ের শব্দ পাইয়া জাদু ধর নাচে। ভিতর ধরার অঞ্চল দিয়া জাদু মুখ মোছে। আর বিদ্যাধরার অঞ্চল দিয়া জাদু মুখ মুছে। হরে কৃষ্ণ। গোপাল যে নবনী গ্রহণ করেছে, নবনী সেবা করেছে, তার পিত ধরার অঞ্চল খানা দিয়ে বদল খানি যেন মুছে দিচ্ছে। কিন্তু মুছলে কি হবে? যতই মুছে গোপালের গোরস ননীর ধারা যেন তার বদনে লেগেই আছে। হরি বল। তাই কি বলছে, এদাস শ্রীদামে কহি, এদাস শ্রীদাম কহি